আমি ফ্র্যাকশন সম্বন্ধে কিছু অঙ্ক দেখাবো। ফ্র্যাকশন কাকে বলে? কোনো একটা কমপ্লিট যে কোনো একটা বস্তু বা যাই হোক ফল, সেটাকে যখন আমি সমান ভাগে ভাগ করি, কিছু 3 ভাগে, 2 ভাগে, 5 ভাগে, তার এক একটা ভাগকে আমি যখন বোঝাতে চাই তখন আমার ফ্র্যাকশনটা লাগে। যেমন কি এই একটা পিজা, এটাকে 3টে সমান ভাগে ভাগ করলাম। এই এক একটা ভাগকে আমি রিপ্রেজেন্ট করব কিভাবে? যে টোটাল 3টে ভাগ, 3টে ভাগের একটা ভাগ হচ্ছে এই যে কোনো একটা পার্ট। টোটাল কটা আছে এরকম? এই একটা পার্ট হচ্ছে 1/3, সেকেন্ড পার্ট হচ্ছে আর একটা 1/3, আর এইটা হচ্ছে আরও একটা 1/3। সব মিলে কত হচ্ছে? 3, 1 + 1 + 1 মানে 3/3 সমান 1। এইবার আমি ধরে নিচ্ছি যে আমার কাছে দুটো কমপ্লিট পিজা আছে আর একটা পিজার 2 ভাগের 3 ভাগের যে ভাগ আছে তার 2 ভাগ আছে। সেটাকে আমি কিভাবে দেখাবো? তাহলে কমপ্লিট পিজা একটা আছে, দুটো আছে, আর অন্য একটা যে পিজা আছে তার এইটুকু সেকশন আমার কাছে আছে। আর এইটার পুরোটাই আছে। তাহলে যেহেতু এর দুখানা পার্ট আমার কাছে আছে 3 ভাগের, তাহলে এটা 2/3। আর আমার কাছে কি আছে? আর আমার কাছে আছে একটা পুরো পিজা। আর আমার কাছে কি আছে? আরও একটা পুরো পিজা। তাহলে এইটাকে আমি কিভাবে দেখাতে পারি? এইটাকে আমি এইভাবে দেখাতে পারি যে 3/3, 1 = 3/3 প্লাস 3/3 প্লাস 2/3 সমান 3 + 3, 3 + 3 + 2/3 সমান 6 + 2, 8/3। তো যে কোনো একটা পিজা যেটাকে এরকম 2 পূর্ণ আর 2/3, তার মানে কি দুখানা পুরো প্লাস 2/3 পড়ে আছে, সেটা মানে 8/3। সেটা এইভাবে আসছে এবং সেটাকে এই করা যায় যে 2 × 3 + 2/3 মানে 6 + 2/3 মানে 8/3, 5/7। এইটা মানে কি বেসিক্যালি? এইটা মানে 3 × 7 + 5/7 মানে 21 প্লাস 5/7 মানে 26/7। কখনো এটা মনে রইল না যে এটা মানে এরকম করতে হবে, তখন মানে কি করব? 3 5/7 মানে 3 খানা পুরো আছে, 3 ফুল, আর 5/7 ফ্র্যাকশন। অ্যান্ড তাহলে 3 মানে 3 + 5/7, 3 মানে কি 1 + 1 + 1 + 5/7,
মানে 7/7, क्योंकि প্রত্যেকটাতে 7খানা করে ভাগ আছে, সেই জন্যেই লাস্ট এটাকে আমি কনসিডার করছি। 7/7 প্লাস 7/7 প্লাস 5/7, মানে নিচে 7, প্রত্যেকটা ইকুয়াল 7 প্লাস 7 প্লাস 7 প্লাস 5, মানে 7 7 14, 3 7 21, 21 আর 5 26/7। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে কোনো ফ্র্যাকশনকে আমি কিভাবে লিখতে পারি, যেমন 3 পূর্ণ 2 7 মানে 3 প্লাস 2 7। ঠিক আছে, এইবার আমি একটা সোজা উপায় বলছি যোগ করার। যদি করা যায় এরকম যোগ, যে 3 পূর্ণ 2 7 প্লাস 5 পূর্ণ 3 4। সাধারণত আমরা কি করি এটার জন্যে, আমরা সাধারণত 3 7 21 প্লাস 2 23 7 করি, প্লাস 4 5 20, 3 23 4 করি। তারপরে এটাকে 21 লিখি এখানে, 4 × 7 এর এলসিএম করে। তারপরে কি করি, 7 কে 28 4, 23 × 4 প্লাস 4 কে 28 7, 23 × 7, মানে কি হয়, মানে এটা এরকম হয় যে এখান থেকে দেখে যাচ্ছি 23 4 প্লাস 7 বাই 28, মানে 7 4 11, 23 × 11/28, মানে 253/28 এইটা হয়। তাহলে এইটাকে যদি আমি ভাগ করি ফের কীভাবে পাবো, 253/28 মানে 253, 9 দিলে কত হচ্ছে, 8 লং 72, 2 থেকে 7, 9 দুগুণে 18 আর 7 25, মানে মাইনাস করলে 1 থেকে, মানে 9 পূর্ণ 1 28। এত বড় ক্যালকুলেশন করতে হচ্ছে, কিন্তু সেইটার বদলে 3 পূর্ণ 2 7 প্লাস 5 পূর্ণ 3 4। ঠিক আছে, তাহলে 3 আর 5 কমপ্লিট সংখ্যা, যেমন আমি বলেছিলাম 3 পূর্ণ 2 7 মানে 3 প্লাস 2 7, আর 5 পূর্ণ 3 7 মানে 5 প্লাস 3 4, তাই তো। তাহলে 3 প্লাস 5 প্লাস 2 7 প্লাস 3 4 কত হয়, 3 প্লাস 5 8 প্লাস 2 7 প্লাস 3 4। এবার 2 7 প্লাস 3 4 কত হয়, 8 প্লাস 4 7 28, 7 কে 28 4, 4 দুগুণে 8 প্লাস 4 কে 28 7, 3 7 21, মানে 8 প্লাস 21 আর 8 29/28। 29/28 মানে কি, 28 এ 29 করলে 1 খাইয়ে 28 1 পড়ে থাকে, তার মানে একটা পূর্ণ 1/28। ঠিক আছে, বা এটাকে এরকম লেখা যায় 8 প্লাস 28/28 প্লাস 1/28, মানে 8 প্লাস 1 প্লাস 1/28, বা 9 প্লাস 1/28, বা 9 পূর্ণ 1/28। দেখো কত সোজা উপায়, এত বড় মাল্টিপ্লিকেশন ডিভিশন না করে তো সোজাভাবে এইটা করে নেওয়া গেল। আচ্ছা, এরপরে কি নেক্সট,
একসঙ্গে দুটো তিনটে যদি আমার ফ্র্যাকশন থাকে, সেই ফ্র্যাকশনগুলোকে আমি কিভাবে অ্যাড করব তার একটা সিম্পলি একটা খুব সুন্দর উপায় আছে, যাতে করে আমি তাড়াতাড়ি জিনিসটা আমি করে নিতে পারি। যেমন 2 পূর্ণ 3 4 প্লাস 3 পূর্ণ 4 5 প্লাস 4 পূর্ণ 5 6, সে ফর এক্সাম্পল। তাহলে এখানে তিনটে নাম্বার আছে, এই তিনটে নাম্বারের যে এই তিনটে মানে কি, এই তিনটে মানে আমি আগেই বলেছি, এই তিনটে মানে হচ্ছে 2 প্লাস 3/4 প্লাস 3 প্লাস 4/5 প্লাস 4 প্লাস 5/6। তার মানে কি, তার মানে এই কটা একসাথে আমি যদি প্লাসগুলো যেগুলো কমপ্লিট সংখ্যা সেগুলো যদি আমি একসঙ্গে করি, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 3/4 প্লাস 4/5 প্লাস 5/6। তার মানে 2 3 4 2 3 5 5 4 9 প্লাস এইটা 3/4 4 5 6 এর এলসিএম কত হচ্ছে 4 5 6 এর এলসিএম 2 2 5 3। ঠিক আছে, মানে 2 2 4 2 2 4 2 গুণে 4 4 5 20 3 গুণে 60 3/4 প্লাস 4/5 প্লাস 5/6 বাই 60, 4 15 60। ঠিক আছে, 60 4 15 60 3 15 45 প্লাস 5 12 60 4 12 48 প্লাস 6 10 60 5 10 50, মানে 9 প্লাস 8 5 13 3 5 13 1 1 5 6 6 4 10 10 4 14 143/60। এবার 143/60 মানে 60 ডিভাইডেড বাই 143, তাহলে 6 দুগুণে 12 2 খাইয়ে 120 মানে 23, তাহলে 2 পূর্ণ 23/60। এটা হলো, এইটা আসছে যে 9 প্লাস 2 23/60 বা 9 প্লাস 2 প্লাস 23/60 ইকুয়াল টু 11 পূর্ণ 23/60। এইবার আমি যদি একসঙ্গে যোগ বিয়োগ করতে চাই ফ্র্যাকশনে, তাহলে কিভাবে আসবে? যেমন আছে 5 টু দি পাওয়ার 2/3 মাইনাস 4 টু দি পাওয়ার 3/4 প্লাস 5 4 3 টু দি পাওয়ার 3/6। ঠিক আছে, তাহলে এখানে কি এইটা মানে হচ্ছে 5 প্লাস 2/3 মাইনাস 4 মাইনাস 3/4 প্লাস 3 প্লাস 3/6। ঠিক আছে, মানে এইটা বেসিক্যালি এইটা, সেই জন্য আমরা এটাকে লিখছি 5 প্লাস 2/3 মাইনাস 4 মাইনাস 3/4 প্লাস 3 প্লাস 3/6। তাহলে এখানে প্লাস মাইনাস গুণ একসাথে করে দিচ্ছি, 5 প্লাস 3 মাইনাস 4 প্লাস 2/3 প্লাস 3/6
মাইনাস 3/4। তাহলে এখানে কত আসছে, 5 আর 3 8 মাইনাস 4 মানে 4 প্লাস এখানে 3 6 4 3 6 4 এর এলসিএম 2 3 3 2 3 1 1 2 মানে 2 2 4 4 3 12 12 3 के 12 4 4 2 8 प्लस 6 के 12 6 2 12 3 2 6 माइनस 4 के 12 3 3 3 के 9 মানে কত আসছে 4 প্লাস 8 6 14 মাইনাস 9 মানে 5/12 মানে কত হচ্ছে 4 4 পূর্ণ 5 এর 12। আমাকে একটা মাইনাস করতে হলো যে 4 মাইনাস 39/52। তাহলে আমরা কি করি সাধারণত 52 সাথে জেনারেলি আমরা যেটা করি 4 into 52 minus 39/52 করি, ঠিক। কিন্তু এটা 4 না হয় যদি 44 হয় তাহলে কি হবে, এটা 4 না হয় যদি 44 হতো তখন এখানে 44 হতো, and this multiplication is going very big। সেইটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, যদি এরকম থাকে যে 44 মাইনাস 39/52 আমরা এটা সিম্পলি করব। 44 মানে 43 প্লাস 1 মাইনাস 39/52, ঠিক আছে, বা 43 প্লাস 52 মাইনাস 39/52 বা 43 প্লাস 9 আছে 12 12 3 12 है থেকে 1 3 আছে 4 5/52 বা 43 13/52 आंसर। তাহলে এইভাবে যে বড় বড় অঙ্কগুলো দেখা যায় ফ্র্যাকশন, সেগুলোকে ছোট ছোট ভাবে করে ফেলা যায়। যদি একটা ফ্র্যাকশন থাকে সে ফর এক্সাম্পল 5/6, ঠিক আছে, বা 2 পূর্ণ 5/6 এর সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে বেটার এইটা মানে কি, এইটা মানে 2 প্লাস 5/6 into 14 মানে 2 into 4 2 into 4 plus 5/6 into 4 মানে 8 plus 5 into 4/6 8 plus 10/3 10/3 মানে 10/3 মানে 3 के 10 9 1 1/3 তার মানে 8 plus 3 plus 1/3 11 পূর্ণ 1/3। যদি এটা ডিভিশন করা হয় ডিভিশন তাহলে কি হবে, মানে 16 পূর্ণ 5 এর 6 ডিভাইডেড বাই 4, তাহলে কি এখানে কি 16 প্লাস 5 এর 6 ডিভাইডেড বাই 4 মানে 16 প্লাস 5/6 ডিভাইডেড বাই 4 মানে 16/4 প্লাস 5/6 divided by 4 মানে 4 plus
5/6 into 1/4 মানে 4 plus 5/24 মানে 4 পূর্ণ 5/24 that is the shortcut A। 6 ষোলম যদি এইভাবে করি 6 into 16 plus 5/6 divided by 4 মানে 96 plus 5/6 divided by 4 মানে 5 আর 6 11 101/6 divided by 4 মানে 101/24 মানে 4 4 4 16 থেকে 4 2 9 96 6 0 5 0 9 মানে 4 পূর্ণ 5 এর 24। ঠিক আছে, এবার যদি ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন থাকে যেমন 2 পূর্ণ 3 এর 4 ইন্টু 3 পূর্ণ 5 এর 6 এরকম ক্ষেত্রে কি হবে? এরকম ক্ষেত্রে এইটা মানে 2 plus 3/4 আর এইটা মানে 3 plus 5/6 সেখানে মাল্টিপ্লিকেশনটা অনেক বড় হয়ে যায়। সেই জন্য কি করা হয়, স্ট্রেট ফরওয়ার্ড 4 দুগুণে 8 আর 3 11 4 ইন্টু 3 4 18 আর 5 23 এর 6 এইটা ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করতে হবে 11 ইন্টু 23/4 ইন্টু 6 is the result answer and the same is for division। ডিভিশনের ক্ষেত্রেও যদি ফ্র্যাকশন ডিভিশন হয় তাহলে যেমন এটাই হলো 2 পূর্ণ 3 এর 4 2 পূর্ণ 2 এর 3 ধরে নিচ্ছি ইন্টু এই ডিভাইডেড বাই 3 পূর্ণ 5 এর 6 তাহলে এটা কি 3 দুগুণে 6 আর 2 8 এর 3 ডিভাইডেড বাই 3 6 18 এর 5 23 এর 6 মানে 8 এর 3 ইন্টু 6 এর 23 বা 8 ইন্টু 6 বাই 3 ইন্টু 23 এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কমপ্লিটলি একটা ফ্র্যাকশনকে কিভাবে যোগ করা যায়, কিভাবে বিয়োগ করা যায়, কিভাবে গুণ করা যায়, কিভাবে ভাগ করা যায় সেটা আমরা শিখে ফেলব। নেক্সট হচ্ছে কি যে একটা ফ্র্যাকশন, দুটো ফ্র্যাকশন আছে তার মধ্যে আর একটা ফ্র্যাকশন ঢোকাতে হবে, বা দুটো ফ্র্যাকশন আছে তার মধ্যে দুখানা ফ্র্যাকশন ঢোকাতে হবে, তিনখানা ফ্র্যাকশন ঢোকাতে হবে, কিভাবে করতে হবে সে ফর এক্সাম্পল একটা হচ্ছে 2 এর 3 আছে আর একটা হচ্ছে 3 এর 4 আছে এবং বলা হলো যে এর মধ্যে একটা ফ্র্যাকশন আরো অ্যাডিশনাল অ্যাড করো, তখন কি হবে সেই ফ্র্যাকশনটা হবে 2 এর 3 এর মাঝে ফ্র্যাকশন 2 প্লাস 3 বাই 3 প্লাস 4 ফের 3 এর 4 মানে কত হলো 2 এর 3 বাই 2 এর 3 এর 5 আর 4 এর 3 এর 7 আর 3 এর 4। এবার যদি বলা হয় এখানে আরো একটা ফ্র্যাকশন অ্যাড করো, এর মধ্যে আরো একটা ফ্র্যাকশন অ্যাড করো, তখন কি করতে হবে 2 এর 3 2 প্লাস 5 বাই 3 প্লাস 7 5 প্লাস 3 বাই 7 প্লাস 4 আর 3 এর 4 মানে কি হলো, মানে হলো 2 এর 3 নেক্সট হচ্ছে 5 এর 2 এর 7 এর 10 তারপরে 5 এর 3 এ 8 এর 11 তারপর হচ্ছে 3 এর 4। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা নাম্বার অফ ফ্র্যাকশন একটার মধ্যে আরেকটা অ্যাড করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে যদি এরকম থাকে যে কোন ফ্র্যাকশনটা বড় কোন ফ্র্যাকশনটা ছোট, সিরিজে সার্চে যেমন বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এখানে কিছু সিস্টেম আছে।
যেমন ওপরেরটাকে বলে নিউমারেটর, নিচেরটাকে বলে ডিনোমিনেটর। নিচেরটাকে ডিনোমিনেটর বলে। এবার যদি দুটো ধরনের উপায় আছে, প্রথমটার ক্ষেত্রে কি, যদি নিউমারেটর সবগুলো সমান, ডিনোমিনেটর আলাদা, আরেকটা কি ডিনোমিনেটর সমান, নিউমারেটর আলাদা, সেই ক্ষেত্রে আলাদা আলাদা বড় ছোট হবে। যেমন প্রথম কেসটা নিউমারেটর সমান। নিউমারেটর সমান মানে আমি ধরছি 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 2-এর 7, 2-এর 8। তাহলে 2-এর 2 মানে 1, 2-এর 3 মানে 0.66, এইটা মানে হাফ। তার মানে কি, যত এই দিকে যাবে এইটার ভ্যালু ধীরে ধীরে কমবে। মানে নিউমারেটর যদি সমান থেকে ডিনোমিনেটর যদি ধীরে ধীরে বাড়তে শুরু করে, তাহলে ভ্যালুটা ধীরে ধীরে 0.667, 0.5 এইভাবে কমতে থাকবে। ঠিক আছে। এইবার যদি কি থাকে, সেকেন্ড, যদি নিউমারেটর আলাদা হয়, ডিনোমিনেটর সেম হয়। সে ফর এক্সাম্পল, যদি এরকম থাকে 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, 5-এর 5, 6-এর 5, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটার সমান এইগুলো ধীরে ধীরে বাড়ছে, তাহলে এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়বে, ইনক্রিজিং নাম্বার। বা বাড়বে, আর এটা কমবে। ঠিক আছে, এইটা। এইবার একটা কি, যদি এরকম ফর্মুলাতে পড়ছে না, তাহলে কি হবে, যেমন আছে 2-এর 3, 3-এর 4, 5-এর 8, 7-এর 9, এরকম ক্ষেত্রে দুটো জিনিস দেখা হয়, যে নাম্বার অফ ডিনোমিনেটর আর নাম্বার অফ নিউমারেটর, নাম্বার অফ ডিনোমিনেটর। ডিনোমিনেটরে কত নাম্বার আছে, ম্যাক্সিমাম একটা ডিজিট আছে। ডিজিট কত ডিজিট আছে, নিউমারেটরে একটা। ডিনোমিনেটরে কত ডিজিট আছে, ডিনোমিনেটরে আছে একটা ডিজিট। তাহলে এইটা ডি, এটা নিউমারেটর, তাহলে ডি মাইনাস এন সমান 0। ঠিক আছে। বা এরকম যদি হয় 2-এর 3, 3-এর 14, 5-এর 18, 7-এর 19, এখানে এল সমান 1, ডি সমান 2। মানে ডিনোমিনেটরে দুটো ডিজিট, নিউমারেটরে একটা ডিজিট, তাহলে ডি মাইনাস এন সমান 1। যখন ডি মাইনাস এন সমান 0 or 1 হবে, তখন কি হবে, উপরে 10 গুণ করে দিতে হবে। মানে প্রথমটার ক্ষেত্রে 2 × 3 × 10, এটা 3 × 4 × 10, 5 × 8 × 10, 7 × 9, 7 × 9 into 7 × 7/9 into 10, তাহলে কত হচ্ছে 20/3, এটা 30/4, এটা 50/8, এটা 70/9, মানে কত হচ্ছে 3 × 6 = 18, 3 × 7 = 21, 6 ফের 20, 6.6। ঠিক আছে, এটা কত হচ্ছে 3, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28, 20, 4 × 5 = 20। এইটা কত আসছে 8, 5 × 8 = 40, 8 × 6 = 48,
20 আর দোকানে 16, অ্যাপ্রক্সিমেটলি এটা কত আসছে? 9 7 লং 63, 8 লং 72, 7 লং 63, 63, 63 থেকে 70 মানে 70 থাকে, ফের 9 7 লং 7.7। তাহলে সবচেয়ে বড় কোনটা? এইটা বড়, তারপরে হচ্ছে এইটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে এইভাবে আমাকে কোনটা বড় কোনটা ছোট বার করতে হবে, ঠিক আছে? এইবার এই যে ডি আর এন এস নাম্বার, মনে করো এরকম আছে 3/111, 5/515, তাহলে এখানে n সমান 1 আর ডি সমান 3, তাহলে ডি মাইনাস এন সমান 2। তখন এটাকে গুণ করতে হবে 3 × 111 × 100 আর 5 × 515 × 100, এইটা গুণ করে এর থেকে বড় ছোট বার করতে হবে, কোনটা বড় কোনটা ছোট।